এই জায়গাটা হচ্ছে লালবাজার, মানে ওই মাথাটায় গেলে মানে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে সব থেকে মানে চিপেস্ট আর কম রেটের ভিতরে যেখানে কসমেটিক জিনিস পাওয়া যায়। আজকে আপনাদেরকে দেখাবো যে কলকাতার সব থেকে বড় টেডি বিয়ার মার্কেট কোথায় আছে। দেখবেন অনেক কম দামে এখানে অনেক ভালো ভালো টেডি বিয়ার পাওয়া যায়। তো চলুন আজকে এখন ঢুকবো এই টেডি বিয়ার মার্কেটে। এই রাস্তাটা হচ্ছে এই ক্যানিং স্ট্রিট ধরে সোজা চলে আসলে তারপরে এই রাস্তাটা পড়বে। এই দুই সাইডে যা দেখছেন এগুলো সব টেডি বিয়ার, সব টেডি বিয়ার এগুলো যা দেখছেন এখানে যা আছে সবই সব টেডি বিয়ার, সম্পূর্ণ কম দামে এখানে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এই দিক থেকে যারা এই জায়গাটায় আর কি, লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা এই মার্কেটে আসতে চান তারা আসবেন হলো এমজি রোড দিয়ে আসবেন, বড়বাজার নামবেন, ওখান থেকে সোজা ধর্মতলার রাস্তাটা ধরে হেঁটে আসবেন, যেটা হচ্ছে ব্রাহ্মণ রোডে পড়বে। ওই রাস্তাটা ধরে সোজা হেঁটে আসলে আপনার বা সাইডে পড়বে এই সব দোকানগুলো। এখানে পুরো A to Z, মানে এখানে যা আছে সবই কম দামে পাওয়া যায়, বেশ ভালো ভালো জিনিস। আপনারা চাইলে এখানে আসতেই পারেন। এই যা দেখছেন পুরো সব এখান থেকে সব পুরো টেডি বিয়ারের বড় বড় মার্কেট আর কি। আর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে যে মানে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে সব থেকে মানে চিপেস্ট আর কম রেটের ভিতরে যেখানে কসমেটিক জিনিস পাওয়া যায়। আর এখানে হচ্ছে মানে কি বলে কলকাতার সব থেকে বড় আর কি টেডি বিয়ারের মার্কেট। যারা হাওড়া থেকে আসবেন তাদের খুব কাছেই, আর যারা শিয়ালদা থেকে আসবেন তারা হচ্ছে এমজি রোড দিয়ে বাস ধরবেন বড়বাজার যাওয়ার জন্য, তারা এখানে ঠিক পৌঁছে যেতে পারবেন। দেখিয়ে দাদা এই দিকটাতে পুরো এই মাথা পর্যন্ত শেষ। কলকাতার ভিতরে এত কম টাকা পয়সার ভিতরে যেসব জিনিসপত্রগুলো পাওয়া যায় সব স্ট্রিটে, মানে রাস্তার পাশে আর কি। এই দেখুন রাস্তার সাইডে কত সুন্দর জিনিস, যেগুলো কসমেটিকের দোকান পুরো এখান থেকে শুরু করে একদম আরও মাথা পর্যন্ত আছে, সেদিকেও যাব আর আপনাদেরকেও দেখাবো। দেখুন এখানে সব মানে পাইকারি দামে আছে, আপনারা চাইলে এখান থেকে নিয়ে ব্যবসাও করতে পারেন। এই দেখেন এগুলো সব কম দামে পাওয়া যায় রাস্তার সাইডেই আর কি, মানে দোকান আর কি। এই যে পুরো রাস্তা মানে এই সাইডে একদম পুরো ভর্তি, যেই সাইড দিয়ে আমি যাচ্ছি এই সাইডটা দিয়ে একদম পুরো মানে সব এইসব কসমেটিকের জিনিসপত্র পাওয়া যায়। যাদের এখানে মানে ইচ্ছা তারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারেন। কিন্তু ভিতর দিয়ে দেখাবো আপনাদেরকে, কি আগে রাস্তার সাইডটা দেখাচ্ছি। हाँ खींच रहा हूँ। ये देखो कत जिनिस कलकाता सब থেকে মানে সস্তার মার্কেট আর কি। ভিড় দেখুন, শুধু ভিড় দেখুন। এই দেখুন এগুলো সব চুড়ি। এই যে এখানেও আছে চুড়ি, এখানেও আছে জিনিসপত্র। সব গোল্ডেন। দেখি ঠাম্মি দেখেছো
30 টাকার মাল 25 টাকা, 20 টাকার মাল 18 টাকা। চাইলে আপনারা নিতেই পারেন। দেখি দাদা ভাই, এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে পুরো ক্যানিং স্ট্রিট আর কি। এই রাস্তার দুই সাইডে একদম পুরো সব ভর্তি। আর একটু এখানে বলে রাস্তার ডান সাইডেও আছে, সেখানে আবার ওই বিয়ের কার্ড ফার্ড বা এগুলো হ্যানা ত্যানাগুলো পাওয়া যায়। আর ব্যাগও আছে, ওই দিকটাতেও ঢুকবো। তবে এই দিকটাতে রাস্তার মানে সাইডে দুই সাইডে সব থেকে বেশি, যেমন এখানে দেখুন কত, দেখেছো? এখানে সব যা আছে সবই কম দামে পাওয়া যায়, সব খুবই রিজনেবল প্রাইসে। এই জিনিসগুলো এগুলো বেশ ভালো, কারণ হচ্ছে এগুলো ওই রং খেলার জন্য বা হচ্ছে বিয়ে গায়ে হলুদের জন্য এই জিনিসগুলো খুব ভালো। দেখুন এই দিকটা তো আছে, এই দিকটা তো পুরো দোকানগুলো ভর্তি। এখন এই সাইডটা দেখুন, আমি রাস্তার সাইডটা দিয়ে যাই, রাস্তার সাইডে বেশ কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায়। দেখুন রাস্তার সাইডে কত দোকান আছে, যেমন এখানে দেখুন চুলো আছে, এই দেখুন এখানে তো আরোই বেশি সব কসমেটিক। এখানে দেখে জুতো আছে, এই যে কম দামে জুতো পাওয়া যায়। মানে এই ক্যানিং স্ট্রিটটা এমন একটা জায়গা যে মানে সব কিছুই পাওয়া যায় এখানে, কসমেটিক থেকে শুরু করে কানের দুল থেকে শুরু করে সব কিছু, এভরিথিং। তারপর হচ্ছে এই কলকাতার জায়গাটাই এরকম যে মানে এক একটা জায়গায় এক এক রকম জিনিস পাওয়া যায় আর কি, এক একটা জায়গায় এক একটা জিনিসের জন্য আর কি বিখ্যাত। এই যে এই দিকটার কথা বলছিলাম, এইখান থেকে পুরো শুরু। এই যা দেখছেন সবই পুরো কসমেটিক দোকান, হোলসেল দোকান। এখান থেকে যারা নিয়ে ব্যবসা করতে চান তারা করতে পারেন, খুচরো ব্যবসায়ীরা। এখানে যা পাবেন সবই হচ্ছে হোলসেল দামে, ও হোলসেল দামে পাওয়া যায়। সব এখানে মানে সব মেয়েদের জিনিসপত্র আর কি, কসমেটিক থেকে শুরু করে এই যে এই রিং ফিং আছে, এই যে এখানে সব সিটি গোল্ড টাইপের আর কি দেখতে, এগুলো সব নিয়ে আপনারা এখানে যে কেউ লোক এখানে ব্যবসা করতে পারেন। দেখুন এখানে সব কম দামে এখানে জিনিসপত্র পাওয়া যায়। এগুলো যেমন গার্ডার আছে, মানে চুলে বাঁধা গার্ডার। তারপরে এখানে আছে এই যে কি বলে নেল পলিশগুলো এখানে আছে। इसका फोटो ले लो। चलो देखी वीडियो बना रहा है এইখানে এইগুলো তো রাস্তার পাশে, এগুলো সব ছোট ছোট দোকান। তারপরে হচ্ছে এই ভিতরে আর কি আরও বড় বড় দোকান আছে, যেগুলো বড় বড় স্টোর। আপনারা চাইলে এখান থেকে অনেক মালও নিয়ে যেতে পারেন বা অর্ডার করতে পারেন। দেখি ভাই, দেখো এই সাইডেও আর কত সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। একটুখানি আগে গেলেই দেখাবো যে হচ্ছে বিয়ের কাজ ফাট বানায় সুন্দর দেখে।
এই যে এগুলো পুরো দেখছেন, এই যে এগুলো যা এই কী বলে, যাদের এই বিয়ের কার্ড ফার্ড বানানো তাদের এত দূর আসার না সাই ঠিক আছে, তাদের ওই ইয়েতে কেনি বলে শিয়ালদার ওখানে অনেক আছে। এই যে এগুলো এখানে দেখুন প্লাস্টিকের এই ফুলগুলো খুব সুন্দর, এই যে এইগুলো সো আবার সেই একটাই কথা, যারা শিয়ালদা যেতে চান তারা এই সেই আবার টিবোর্ডে আসবেন, মানে হচ্ছে এই টিবোর্ড থেকে বাস পেয়ে যাবেন বা অটো পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। মানে আমার এই ক্যানিং স্ট্রিটের যারা আগের ভিডিওগুলো দেখেছেন তাদের জন্য অনেক সুবিধা, আর যারা দেখেননি তাদের কাছেও রিকোয়েস্ট যে তারা ওই ভিডিওটা দেখে নেবেন, কারণ দেখলে বুঝতে পারবেন যে বাসটা কোথা থেকে পাওয়া যায়। আর যারা এমজি রোড থেকে আসবেন, মানে এমজির দিক থেকে আসবেন, মেট্রো ধরবেন, তারা এই রাস্তাটা ধরে, মানে এই রাস্তাটা ধরে এই সত্যনারায়ণ পার্কের ভিতর দিয়ে, মানে এই আমি যে টেডি বিয়ারের যে মার্কেটটা দেখালাম আপনাদেরকে, ওই মার্কেটটা ধরে সোজা এগিয়ে যেতে হবে, গেলে তারপরে আপনাদের এই এমজি রোডের মেট্রো স্টেশন যাওয়ার জন্য ওখান থেকে বাস ধরতে হবে। আর এই সামনেই হচ্ছে টিবোর্ড, আর এই টিবোর্ড থেকে আপনারা বাস ধরবেন। আর যদি শিয়ালদা জানতো তাহলে আপনাদের জন্য সুবিধা। এই হচ্ছে টিবোর্ড, এখান থেকে এই টিবোর্ডের এই কোনাটায় দাঁড়ালে এখান থেকেই বাস পেয়ে যাবেন আবার শিয়ালদা যাওয়ার জন্য। যার যেরকম কেনার ইচ্ছা কিনে বাস ধরে নেবেন বা অটো ধরে নেবেন আপনাদের সুবিধা মতো। আর সবশেষে একটাই কথা বলার, সেটা হলো যে আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। সো দেখা হবে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন।